হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইলেকট্রিক্যাল। তো আমাদের আজকে সেকেন্ড ক্লাস, যেটা আমরা ফিজিক্সের উপরই রাখছি, যেখানে আমরা জিএস কোর্স চলছিল তার উপর। তো দেখো, আমাদের জিএস কোর্সের আজকে সেকেন্ড ক্লাস। তো সেখানে আমরা পড়বো কাইনেমেটিক্স সম্বন্ধে, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি স্মৃতিবিজ্ঞান। তো দেখা যাক এর মধ্যে আমরা কী কী জিনিসটা জানবো। তার আগে আমি তোমাদের জানিয়ে রাখি যে আমাদের যে জিএস ব্যাচটা শুরু হচ্ছে সেটা 26 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যারা জয়েন করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। 15 এপ্রিল পর্যন্ত আমাদের সমস্ত কোর্সেসের উপরে এক্সট্রা 10% অফ রয়েছে, এবং তোমরা চাইলে সেই প্রাইসেসের যে অফারটা, সেই অফারটা তোমরা নিতে পারো। এবার দেখো, আমরা আজকে যে সেশনটা ডিসকাস করব, সেই সেশনের মধ্যে মেনলি আমরা কী কী জিনিস পড়বো তো সেটা একটু দেখে নাও। তো আমাদের যে জিএস কোর্সটা ছিল তার মধ্যে তো সমস্ত কিছু আছে, ঠিক আছে, স্টার্টিং ফ্রম হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এনভায়রনমেন্ট, সমস্ত কিছু। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সাবজেক্টকে কিন্তু আমরা ইন ডিটেলস কভার করব, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা সপ্তাহে সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত টোটাল 4 দিন ক্লাস হবে, 4 ডেজ, ফ্রম মানডে, টুইসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। এবং এভরি ডেতে আমরা ক্লাসেস থাকবে, যেই ক্লাসগুলোতে ডিটেলে সমস্ত পয়েন্টগুলোকে আমরা কিন্তু ডিসকাস করব। না, এবার চলে আসি আমাদের এই কোর্সের যে ব্যাপারে, ঠিক আছে। সো আজকে যে পার্টটা পড়ছি আমরা, সেটা বেসিক্যালি আমাদের সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের রয়েছে কাইনেমেটিক্সের উপরে, এবং কাইনেমেটিক্সের এই পার্টটা, যেটা স্মৃতিবিজ্ঞান বলে থাকি আমরা বাংলাতে, তো সেই পার্টটার 4টে মোটামুটি ভাগ আমরা করেছি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশানটা দেখব, তারপর দেখব রেফারেন্স ফ্রেম কী জিনিস সেটা সম্বন্ধে, তারপর কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে ডিসকাশন করব, এবং তারপরে আমরা যে 4টে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা আছে রিগার্ডিং দিস কাইনেমেটিক্স সেটাও আমরা স্টাডি করব। আর লাস্টলি দেখবো হচ্ছে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন থাকে সেইগুলো, ঠিক আছে। তো বেসিক্যালি কাইনেমেটিক্সের কথা যখন আমাদের আসে, তখন আমরা দেখো মেকানিক্স শব্দটা কী জিনিস সেটা আমাদের সবার আগে জানতে হয়। তো মেকানিক্সকে আমরা জেনারেলি বাংলায় বলে থাকি বলবিজ্ঞান, যেখানে আমরা কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা করি, মোশন নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো তার দুটো পার্ট, একটা স্ট্যাটিক্স, একটা ডাইনামিক্স। এবং ডাইনামিক্সকে ফার্দার ভাগ করা হয় কাইনেমেটিক্স অ্যান্ড কাইনেটিক্সে, ঠিক আছে। তো আমাদের এখানে দুটো মেন পয়েন্ট জানতে হয়, দ্যাট ইজ কোনটা কোন পার্ট এবং কোনটা কোন সায়েন্সের আন্ডারে পড়ে। যেমন ধরো, ফর এক্সাম্পল, আমরা যখন ডিটেল অ্যানালিসিস করতে চাইছি রিগার্ডিং মোশন, তখন আমরা কাইনেটিক্সটা ফলো করি, এবং কাইনেমেটিক্সের মধ্যে আমরা বেসিক পয়েন্টসগুলো স্টাডি করি, ডিটেল অ্যানালিসিস করি না। ডায়নামিক্স গতি নিয়ে, আর স্ট্যাটিক্স স্থিতি নিয়ে, মানে কোনো বস্তু যে স্থির অবস্থায় রয়েছে সেটা নিয়ে জাজ করে। যদি আমি বলি এই সংক্রান্ত আরও দুটো টার্ম, একটাকে বলা হয় রেস্ট, একটাকে বলা হয় মোশন। রেস্ট মানে কি, যখন কোনো বডি ধরো টাইমের সাপেক্ষে তার যে প্রেজেন্ট কন্ডিশন আছে বা প্রেজেন্ট পজিশন আছে, সেই প্রেজেন্ট পজিশনটা যদি কোনো চেঞ্জ না হয় তখন তাকে আমরা বলি রেস্ট। এবার টাইমের সাপেক্ষে যদি প্রেজেন্ট পজিশনে চেঞ্জ হয় তখন আমরা বলে থাকি তোমার মোশন হিসাবে। তো এই দুটো ফান্ডামেন্টাল পয়েন্ট থেকেই আমরা এই চ্যাপ্টারটার পড়াশোনাটা শুরু করি। তো এর পরের যে ডিসকাশনটা আসে সেটা হচ্ছে রিগার্ডিং রেফারেন্স ফ্রেম। এবার দেখো, আমরা জানি টোটাল 4টে টাইপের সিস্টেমস আছে। একটাকে আমরা বলে থাকি 0 ডাইমেনশনাল সিস্টেম, একটাকে আমরা বলে থাকি 1 ডাইমেনশনাল, একটা 2 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল, এইভাবে আমরা ভাগ করে থাকি। তো 0 ডাইমেনশন বলতে বেসিক্যালি একটা পয়েন্টকে বোঝানো হয়ে থাকে। তুমি একটা পয়েন্টকে কখনোই কোনো ডাইমেনশন তার মধ্যে অ্যাসোসিয়েট করতে পারবে না। যখন তুমি একটা লাইন টানবে, ইট উইল হ্যাভ অনলি 1 ডাইমেনশন, যে কোনো একটা বরাবর, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অথবা জেড অ্যাক্সিস, যে কোনো একটা দিক বরাবর তুমি এটাকে ড্র করতে পারো। আমরা কোনো সিস্টেমকে 2D সিস্টেম তখনই বলবো যার ধরো দুটো রেফারেন্স থাকবে, ঠিক আছে। ধরো এক্স এবং ওয়াই, এই দুটো পয়েন্টের সাপেক্ষে আমরা তাকে এক্সপ্লেন করতে পারবো, তখন সেটাকে আমরা বলবো 2D সিস্টেম। যেমন ধরো এইখানে একটা পয়েন্ট আছে পি, তো এই পয়েন্ট পিটাকে আইডেন্টিফাই করার জন্য আমার দুটো ডাইমেনশনের দরকার, অ্যালং এক্স অ্যাক্সিস ডাইমেনশনের দরকার এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস ডাইমেনশনের দরকার। দুটো না হলে আমি পারবো না। সেমন আছে 3D সিস্টেম। 3D সিস্টেম মানে হচ্ছে ধরো যখন আমরা কোনো পয়েন্টকে বোঝানোর জন্য 3টে অ্যাক্সিসের হেল্প নিয়ে থাকি, ওয়ান ইজ এক্স, ওয়ান ইজ ওয়াই অ্যান্ড ওয়ান ইজ জেড। ধরো এইখানে সাপোজ কোনো একটা জায়গায় পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে প্রথমে এক্স বরাবর খানিকটা ডিস্টেন্স যেতে হবে, তারপর ওয়াই বরাবর খানিকটা যেতে হবে, তারপর জেড বরাবর খানিকটা ডাইরেকশন আমাকে উপরে উঠতে হবে। তো যেখানে এরকম 3টে পয়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে স্পেসের মধ্যে, ভাবো ধরো আমি এখানে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার টিভি রিমোটটা, তো এই পুরো ঘরের সাপেক্ষে এর একটা স্পেস রয়েছে, একটা পজিশন রয়েছে। তো এই পজিশনটাকে আমি আইডেন্টিফাই করবো কী করে? তো কোনো একটা ঘরের কোণের রেসপেক্টে আমি এক্স অ্যাক্সিস ধরে নিই, এটা ওটা ওয়াই, ওটাও জেড ধরলে এক্স খানিকটা এলাম, ওয়াই খানিকটা এলাম, জেড খানিকটা উঠলাম। তো এইভাবে আমি আমার রিমোটটাতে পৌঁছতে পারলাম। সো দিস ইজ আ বেসিক আইডিয়া অ্যাবাউট 3D সিস্টেমস। তো এ নিয়ে আরও ডিটেল ডিসকাশনস আমরা আমাদের যে
ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি আছে, তো সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির ক্লাসে এটা নিয়ে আমরা অনেক ডিসকাশন করি, বাট এখানে অতটা দরকার নেই, জাস্ট বেসিক আইডিয়াটা থাকলেই তোমাদের হবে। এবার দেখো বেসিক্যালি কোঅর্ডিনেট সিস্টেম দুটো টাইপের হয়ে থাকে, একটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, একটাকে বলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি জিনিস, ধরো আমার কাছে দুটো অ্যাক্সিস আছে, আমরা জানি এক্স এবং ওয়াই নিয়ে পড়ে থাকি। এই দুটো অ্যাক্সিস বরাবর যদি কোনো পয়েন্ট একটা সাপোজ পি বা এম বা এন যা খুশি ধরে নাও হয়ে থাকে, তার দুটো আমরা পয়েন্ট দেখে থাকি, সাপোজ ধরো এক্স এবং ওয়াই। হোয়াট ইজ দিস এক্স অ্যান্ড ওয়াই? অ্যালং এক্স বরাবর যে ডিস্টেন্স এটাকে এক্স ধরা হয়ে থাকে এবং অ্যালং ওয়াই বরাবর যে ডিস্টেন্স এটাকে বলা হয় তো ওয়াই। তো এটা একভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। আরেকভাবে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারো? আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, সাপোজ ধরো এই সেন্টার পয়েন্টে তুমি আছো, তো এই পয়েন্ট থেকে তুমি সবার ফার্স্টে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে নিজেকে ঘোরালে, তারপর একটা পার্টিকুলার ডিস্টেন্স তুমি গেলে, তাহলে কি পাবে? তাহলেও তুমি এম পয়েন্টে পৌঁছতে পারবে। দিস আর দ্য টু বেসিক ওয়েজ ইউ ক্যান অ্যাচিভ অর টু রিচ দ্য পয়েন্ট এম। তো এই দ্বিতীয় কেসটার ক্ষেত্রে এখানে একটা অ্যাঙ্গেল ধরে নাও থিটা, ডিস্টেন্সটা যদি আর হয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি আর এবং থিটা দিয়েও সেম পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারো। তো ফার্স্ট যেটা সেটাকে আমরা বলে থাকি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর সেকেন্ডটাকে বলে থাকি হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবার এদের মধ্যে সম্পর্ক আছে, তুমি এখান থেকে ডাইরেক্টলি বার করতে পারবে সম্পর্কগুলো। পিথাগোরাসের সূত্র লাগাও এখানে, তাহলে দেখো আর স্কোয়ার সমান সমান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে আর সমান সমান কত পাবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়ে গেলে, রাইট? এবং তোমাকে যদি থিটাটা বার করতে বলে তো তুমি ট্যান থিটা বার করবে। ট্যান থিটা সমান সমান কত হবে? ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান সমান কত হবে? ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। সো ইন দিস ওয়ে ইউ ক্যান গেট দ্য ভ্যালুজ অফ আর অ্যান্ড থিটা ইফ ইউ হ্যাভ দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। উল্টো দিকটা আসতে গেলে কি করবে দেখো, তুমি এখানে কস থিটার সাপেক্ষে দেখো, তো এক্স সমান সমান লিখতে পারবে হচ্ছে আর কস থিটা, এবং ওয়াই সমান সমান লিখতে পারবে হচ্ছে আর সাইন থিটা। সো ইফ ইউ হ্যাভ দ্য ভ্যালুজ অফ আর অ্যান্ড থিটা, তুমি এখান থেকে এক্স এবং ওয়াইকে বার করতে পারবে, আর যদি আর এক্স ওয়াই জানা থাকে তাহলে আর থিটাকে বার করতে পারবে। সো দিস ইজ দি কনভার্সন অফ দ্য সিস্টেমস। এবং এটা কেন দরকার পড়বে, ধরো এরপর যখন আমরা যখনই কোনো মোশনের কথা বলবো, যখনই কোনো গতির কথা বলবো, সেটা তো কখনো ওয়ান ডাইমেনশন হয় না, বা বিভিন্নটা ওয়ান ডাইমেনশনাল হতে পারে, মানে টু ডাইমেনশনকে আমাকে বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে এই কোঅর্ডিনেটগুলো আমাদের দরকার আছে, ওয়ান ডাইমেনশনাল গতিও পসিবল, তো এটাও আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো নেক্সট পার্ট আমরা যেটা দেখবো দেখো, সো দিস ইজ রিগার্ডিং দি রেফারেন্স ফ্রেম। এবার নেক্সট যে ইম্পর্টেন্ট পার্টটা দেখবো সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর ফিজিক্যাল টার্মস ইন মোশন। তো ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, ধরো সাপোজ তুমি আমার কাছে ফিজিক্যালি পড়তে আসো, সাপোজ এটা তোমার বাড়ির লোকেশন সে এ, সাপোজ এটা আমার বাড়ির লোকেশন সে বি। তো তুমি আমার কাছে ফিজিক্যালি পড়তে আসলে তুমি সোজাসুজি আসতে পারো, তুমি তোমার বন্ধুর সাথে একটা জায়গায় আড্ডা দিয়ে তারপর তুমি আমার কাছে আসতে পারো, কারোর সঙ্গে গল্প করে তারপর আসতে পারো, তো নানাভাবে তুমি আসতে পারো। তো এক্ষেত্রে ঘটনাটা কি ঘটে দেখো, তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, মানে তুমি যে ডিস্টেন্সটা ট্রাভেল করছো সেটা কিন্তু সবসময় আলাদা আলাদা হচ্ছে, এর জন্য আলাদা, এর জন্য আলাদা, এর জন্য আলাদা। তো এই তিনটে ডিস্টেন্সের মধ্যে যেটা সব থেকে শর্টেস্ট, যেমন দিস শর্টেস্ট ডিস্টেন্স ইজ ইউর ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আর বাদ বাকি সমস্ত যে পথগুলো তুমি ট্রাভেল করেছো, ধরো কারো বন্ধুর সাথে গিয়ে ফুচকা খেলে, তো সেই ডিস্টেন্সটাকে তো আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ধরতে পারবো না, সেটা আমরা ডিস্টেন্সের মধ্যে পড়বে, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার ডিস্টেন্স, এটাও হচ্ছে তোমার ডিস্টেন্স, এটাও হচ্ছে তোমার ডিস্টেন্স, বাট তিনটের মধ্যে শর্টেস্টটাকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? নাও ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? ভেক্টর কোয়ান্টিটি। এবং এই ভেক্টর কোয়ান্টিটি সম্বন্ধে আমরা এর পরের ক্লাসে যখন ভেক্টর পড়বো ফিজিক্সে, তখন ইন ডিটেলস আবার পড়বো। সো ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে ইট উইল হ্যাভ সাম লেন্থ, সাপোজ এ বি ইজ দ্য লেন্থ, যখন এ বিকে লেন্থ হিসেবে বোঝানো হয় মাথায় একটা বার দেওয়া হয়। So the length S can be written as AB bar, right? And the direction of AB can be written as, suppose এটা যদি 0 পয়েন্ট হয়, towards x direction। এবার যখনই towards x direction বলবো তখন এখানে আমাকে একটা ভেক্টর ব্যবহার করতে হয়, যেটাকে ইউনিট ভেক্টর বলা হয়ে থাকে, অথবা x ক্যাপ দিয়ে লেখা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তুমি এটাকে i ক্যাপ দিয়েও লিখতে পারো, ঠিক আছে? Now these two parameters, that is the magnitude and the direction, will ultimately indicate the displacement quantity, right? তো আমরা বেসিক্যালি এইটা ভেক্টর কোয়ান্টিটিতে আরও ডিটেলসে ডিসকাস করবো, জাস্ট এখানে এটা বুঝে নাও, when we talk about displacement we basically talk about both the things, your length as well as your direction। বাট যখন ডিস্টেন্সের কথা বলি তখন কেবলমাত্র ফিজিক্যাল যে সেপারেশন, এখানে ধরো এখান থেকে এখানে গেলে, তারপর এখানে গেলে, টোটাল ডিস্টেন্সটা আমরা তখন ধরি, আমরা শর্টেস্ট ডিস্টেন্স নিয়ে তখন কথা বলি না। সো ইট ইজ দ্য বেসিক্যালি দ্য পাথ ট্রাভেলড, আর এটা হচ্ছে দি শর্টেস্ট পাথ ট্রাভেল,
the shortest path traveled. Now if you see, তুমি যদি দেখো তো এর মধ্যে যে দূরত্বটা আমরা অতিক্রম করছি সেটা কিন্তু অনেক বেশি হতে পারে, বাট এর ক্ষেত্রে কি হচ্ছে সবসময় ছোটোটাকে ধরছি। নাও কামিং টু নেক্সট পয়েন্ট, দেখো নেক্সট হচ্ছে আমাদের কাছে আছে ভেলোসিটি। ভেলোসিটিকে আমরা বেসিক্যালি ডিফাইন করে থাকি ডিসপ্লেসমেন্ট বাই টাইম দিয়ে, whereas স্পিডকে আমরা বেসিক্যালি ডিফাইন করে থাকি ডিস্টেন্স বাই টাইম দিয়ে। তো বুঝতেই পারছো, দিস উইল বি আ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড দিস উইল বি আ স্কেলার কোয়ান্টিটি, রাইট? সো এইটা হচ্ছে আমরা বেসিক্যালি স্ট্যাটিক ইকুয়েশন বলে থাকি, রাইট? স্ট্যাটিক ইকুয়েশন মানে হচ্ছে এখানে সময়ের সঙ্গে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বা সময়ের সাপেক্ষে স্পিডের কোনো পরিবর্তন হচ্ছে না। সময়ের সাপেক্ষে পরিবর্তন মানে কি, ধরো তুমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি একটা ট্রেনে চাপলে, ট্রেনটা শুরু হলো, 5 মিনিট ট্রেনটা চললো, তারপর ধরো সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে শুরু করলো, চলার পর খানিকক্ষণ বাদে 10 কিলোমিটার পার আওয়ার স্পিড দিল, তার খানিকক্ষণ বাদে আরও 5 মিনিট বাদে সেটা 10 থেকে 20 হয়ে গেল। তার মানে কি, অন দ্য জার্নি যখন জার্নিটা করছি তখন স্পিডের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হচ্ছে। সো উইথ রেসপেক্ট টু টাইম দ্য স্পিড ইজ গেটিং ভ্যারিড। সো এই ব্যাপারটা আমরা যখন বোঝাতে চাই তখন বেসিক্যালি আমরা একটা ডিএস বাই ডিটি টার্ম ইউজ করে থাকি। সো দিস ডিএস বাই ডিটি টার্ম অ্যাকচুয়ালি আর ডাইনামিক ইকুয়েশন, যেখানে আমরা টাইমের সাপেক্ষে পরিবর্তনটাকে এক্সপ্লেন করে থাকি, ঠিক আছে? এবার তুমি এর ইউনিট তো জানো, বেসিক্যালি স্মরণকে আমরা কী দিয়ে লিখি, মিটার দিয়ে লিখি, আর সময়কে কী দিয়ে লিখি, টাইম দিয়ে লিখি। তো মিটার পার সেকেন্ড উইল বি দ্য ইউনিট। নাও কামিং টু নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ আওয়ার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কী জিনিস, ধরো কোনো একটা বস্তুর যখন একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে জার্নি শুরু করলো, তো ইনিশিয়ালি ইট ক্যান হ্যাভ সাম ভেলোসিটি অর ইট ক্যান নট হ্যাভ সাম ভেলোসিটি। তো ধরে নিই যদি কিছুটা ভেলোসিটি ইউ থেকে থাকে আর তার ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়ে থাকে, তাহলে অ্যাক্সিলারেশন ইজ নাথিং বাট ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ইট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইমকে আমরা অ্যাক্সিলারেশন বলে থাকি, অর ইট ক্যান বি, ইটস ইউনিট ইজ বেসিক্যালি মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইউনিট। তো কিছু বস্তু যদি বেগ বাড়তে থাকে তখন আমরা অ্যাক্সিলারেশন টার্মটাকে ডিফাইন করি, কিন্তু ধরো কোনো প্ল্যাটফর্মে ঢোকার আগে ট্রেনের স্পিডটা কমে আসে, তো সেটাকে আমরা বলে থাকি রিটার্ডেশন হিসাবে। সো বেসিক্যালি যখন স্পিড কমতে থাকে তখন আমরা বলি রিটার্ডেশন, আর যখন স্পিড বাড়তে থাকে কন্টিনিউয়াসলি তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্সিলারেশন। তো এদের মধ্যে সম্পর্ক কি দাঁড়ালো, এসকে যদি আমি টি দিয়ে ভাগ করি তাহলে পাই ভি, আর ভিকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে পাই এফ। সো দিস ইজ দেয়ার ইন্টার রিলেশনশিপ, ঠিক আছে? নাও কামিং টু ইম্পর্টেন্ট ফর্মুলাস। দেখো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। ফার্স্ট ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। তোমরা এটা ছোটোবেলায় পড়েছো, কীভাবে আসছে, আগের ইকুয়েশন থেকে আসছে। আগের ইকুয়েশনটা কী ছিল, এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। নাও ইন্টারচেঞ্জ করো, এফ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, আর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ইউ ক্যান রাইট। সো এই ফর্মুলাটা আমাদের এখান থেকে ডাইরেক্টলি চলে এলো। যখন আমরা বলবো মন্দন, তো ত্বরণের ক্ষেত্রে তো এটা লিখলাম, বাট যখন আমরা মন্দনের কথা বলবো তখন আমরা লিখবো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি। আমাদের চেক করতে হবে আমাদের ভেলোসিটিটা অ্যাক্সিলারেশন হচ্ছে না রিটার্ডেশন হচ্ছে, কী হচ্ছে সেটা। তো সেই অনুযায়ী সাইনটা আমরা বসাবো, দিস ইজ ফর রিটার্ডেশন, দিস ইজ ফর অ্যাক্সিলারেশন। এবার দেখো নেক্সট ইম্পর্টেন্ট ফর্মুলায় আমরা চলে আসি, দ্যাট ইজ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মুলাটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এই ফর্মুলাটা কী করে আসে, যখনই কোনো ভেলোসিটি নিয়ে কোনো বডি এগোতে থাকে তার একটা প্রাইমারি, একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে, একটা ফাইনাল ভেলোসিটি থাকে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় অ্যাভারেজ ভেলোসিটিকে ডিসকাস করতে হয়। সো হোয়াট ইজ অ্যাভারেজ ভেলোসিটি? অ্যাভারেজ ভেলোসিটি ইজ নাথিং বাট দ্য ফাইনাল প্লাস ইনিশিয়াল ডিভাইডেড বাই 2, দিস গিভস আস দি অ্যাভারেজ ভেলোসিটি। এবার আমরা কিছুক্ষণ আগে যখন ভেলোসিটি ডিফিনিশন করেছিলাম তখন এস ইকুয়াল টু লিখেছিলাম কি, ভিটি। Now this v is basically your average velocity. If you put the value v plus u divided by 2 into t, so এরকম একটা রিপ্রেজেন্টেশন আমাদের কাছে আসে। আগের ফর্মুলাটা আমরা কি বার করলাম, v is equal to u plus ft. Now put this value here, এখানে পুট করো। সো কত হবে, u plus ft plus u divided by 2 into t, রাইট? তাহলে এখান থেকে কত হচ্ছে, 2u plus ft divided by 2 into t, রাইট? তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে দেখো আসছে 2 কেটে গেলে ut প্লাস হাফ এফ টি স্কোয়ার। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ইউর ডিস্টেন্স। তোমার কাছে যদি প্রারম্ভিক বেগ ইনিশিয়ালি কত ভেলোসিটি ছিল সেটা জানা থাকে, টি যদি জানা থাকে তাহলে তুমি এসটাকে ইনিশিয়ালি বার করতে পারবে। সো ইন দিস ওয়ে ইউ ক্যান গেট দি ভ্যালু। নাও কামিং টু নেক্সট পার্ট, দ্যাট ইজ আওয়ার থার্ড ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs।
তো এই ফর্মুলাটা কী করে বেরোবো? তো এই ফর্মুলাটা বার করার জন্য দেখো আমরা কি করছি, আমাদের যে ফর্মুলা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এটাকে আমরা দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। তো দুদিকে স্কোয়ার করো। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2uf t প্লাস এফ স্কোয়ার টি স্কোয়ার ইউ উইল কাম, রাইট? সো কিছুক্ষণ আগে আমরা কি লিখলাম? কিছুক্ষণ আগে আমরা লিখলাম এস ইকুয়াল টু ut প্লাস হাফ এফ টি স্কোয়ার, রাইট? তো দেখো তো এখানে কোনোভাবে এটাকে তৈরি করা যায় কিনা। তো ইউ স্কোয়ার যদি তুমি এখানে এফ টু এফ কমন নিয়ে নাও, সো ইফ ইউ টেক টু এফ কমন, দেখো ut প্লাস হাফ এফ টি স্কোয়ার আছে, রাইট? ut প্লাস হাফ এফ টি স্কোয়ার আছে। সো এখান থেকে আমি এস ডাইরেক্টলি বসাতে পারি। সো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs উই ক্যান রাইট। তো সিমিলারলি যদি মন্দন হয় তখন আমি কি করব? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs করে দেবো, রাইট? নাও কামিং টু আওয়ার লাস্ট ফর্মুলা, দ্যাট ইজ st, মানে টিতম সেকেন্ডে কতটা অতিক্রান্ত দূরত্ব। টিতম সেকেন্ড মানে হচ্ছে ধরো তুমি 9তম সেকেন্ডে পৌঁছেছো একটা জার্নি করতে করতে, তো 8 থেকে 9তম সেকেন্ডে যেতে তোমার কতটা টাইম লেগেছে সেটা বার করতে হয়। তো কি করে বার করবো? প্রথমে 9তম সেকেন্ডের জন্য বার করো কত হয়, এস ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এফ টি স্কোয়ার, ঠিক আছে? দ্যাট ইজ, এটা ধরো 9তম সেকেন্ডের জন্য। তাহলে 8তম সেকেন্ডের জন্য কত হবে? s8 কত হবে? s8 হবে u অফ t মাইনাস 1 প্লাস হাফ অফ f ইন্টু t মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে যদি বাদ দিই s মাইনাস s8, দিস উইল গিভ আস st, মানে t তম সেকেন্ডে কত বেরিয়েছে। তো ইফ ইউ মাইনাস, দুজনকে যদি মাইনাস করো, দেন ইউ উইল গেট দ্য ফর্মুলা u প্লাস হাফ f টু টি মাইনাস 1, রাইট? তুমি এটাকে বাদ দিয়ে দেখবে এই রিলেশনশিপটা আমাদের চলে আসবে। এবার এই পার্টটার পরে একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়ে থাকে, দ্যাট ইজ দি আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট আর রেস্ট মানে কি, কোনো বডি স্থির থাকা মানে কি, কোনো বডি সমবেগে থাকা মানে কি, সেটা দেখো। কোনো কণা যদি স্থির থাকে তার মানে সময়ের সাপেক্ষে তার কোনো পজিশনের চেঞ্জ হচ্ছে না। সাপোজ এখানে ওই এ পয়েন্টে বসছিল, যত সময় এগোচ্ছে বডিটা একই জায়গায় স্থির রয়েছে, কোনো চেঞ্জ নেই, দ্যাট মিনস দ্য বডি ইজ ফিক্সড। এই ছবিটা ফিক্সড বডিকে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে দেখো যত সময় এগোচ্ছে ডিস্টেন্স তত বাড়ছে, যত সময় এগোচ্ছে ডিস্টেন্স তত বাড়ছে, যত সময় এগোচ্ছে তত ডিস্টেন্স বাড়ছে, তার মানে সমবেগে এগোচ্ছে। এইটার ক্ষেত্রে দেখো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে এই দুজনের মধ্যে স্কোয়ারের টার্মসের সম্পর্ক তুমি এরকমভাবে ভাবতে পারো, স্কোয়ারও হতে পারে, কিউব হতে পারে, সম্পর্ক তুমি ভাবতে পারো। হেয়ার ইট ইজ এস অ্যান্ড হেয়ার ইট ইজ টি। সো ইট ইন্ডিকেটস ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, হেয়ার ইজ আ ফিক্সড পার্টিকেল। সো দিস অল রিপ্রেজেন্টেশনস আর ফর ডিসপ্লেসমেন্ট। নাও আরেকটা ফর্ম দেখো, এই ফর্মটা হচ্ছে ভেলোসিটির টার্মসে। ইউনিফর্ম ভেলোসিটি যখনই বলবো তখন দেখো ফিক্সড লাইন, ইনক্রিজিং ভেলোসিটি যখন বলবো এইভাবে, আর নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা নন ইউনিফর্ম মোশনে যখন কথা বলবো তখন ওইভাবে আমরা দেখাতে পারি। তো এই গ্রাফগুলো কিন্তু খেয়াল রাখবে, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট গ্রাফস। অ্যান্ড লাস্ট বাই নো মিনস লিস্ট, দ্যাট ইজ অ্যাক্সেলারেশনের টার্মসে। দেখো এখানে অ্যাক্সেলারেশনটা ফিক্সড রয়েছে, এখানে দেখো অ্যাক্সেলারেশনটা নন ইউনিফর্মলি বাড়তে থাকছে। সো এরকমভাবে তুমি ড্র করতে পারো, এবং প্রত্যেকটা কেসে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে অ্যাক্সিসে কী আছে, ঠিক আছে? এবং তোমরা গ্রাফ দিয়ে দেবে, তো সেখান থেকে তোমাকে বলতে হবে। নাও দিস মাচ ফর টুডেজ ক্লাস। তোমরা জানো আমাদের এতগুলো কোর্সেস চলছে, এবং কোর্সেসের মধ্যে অলরেডি অফার চলছে 50 to 60%। তোমরা চাইলে আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে যে কোনো কোর্সের জন্য সিট বুক করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের এই চ্যাট বক্সের তলায় একটা লিঙ্কও থাকবে, গুগল ফর্ম, তোমরা গুগল ফর্ম ফিল আপ করতে পারো। সবথেকে বেস্ট হবে আমাকে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করবে, তোমরা ক্লাসের সিট বুক করতে পারবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। পড়াশোনা করতে থাকো, অনেক অপরচুনিটিস আসছে, RRB CBT 2 বেরিয়েছে, ঠিক আছে? পড়াশোনা চালিয়ে দাও, এবং আমরা আমাদের যে হেল্পটা সম্ভব সেটা আমরা অবশ্যই করতে থাকবো। থ্যাংক ইউ এভরিওয়ান।